আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নিয়ে আসলাম আমরা তালের বড়া রেসিপি। এই রেসিপির জন্য এই যে সুন্দর করে একটা তাল নিয়েছি এবং ধুয়ে সুন্দর করে এই যে দেখেন তালের খোসাগুলো ছিলিয়ে নিচ্ছি। সুন্দর করে তালের খোসাগুলো ছিলিয়ে নেওয়ার পর একটা তালে দেখেন 3টা আটি হয়ে গেছে। এগুলো এখন আমরা সুন্দর করে হাত দিয়ে মশলে নেব। এই যে হাত দিয়ে অলরেডি মশলে নিচ্ছি। মশলে নিতে নিতে নরম হয়ে যাবে এবং আমাদের রস চলে আসবে। আপনি চাইলে একটু অল্প একটু পানি দিতে পারেন, দিয়ে মশলা নিতে পারেন। এই যে আমরা মশলা নেওয়ার পর দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে আটিটা। এখন আমরা কি করতেছি, এই যে ডালার মধ্যে ঘষে নিচ্ছি। ঘষে নিলে এটা রসটা নিচে দেখেন চলে আসছে। এই যে আমাদের অলরেডি তালের রস রেডি। তো এরকম করে আমরা সুন্দর করে ঘষে নিব। এই তালের রসে আমরা কিছু কালো জিরা দিয়েছি। কালো জিরা দিয়ে সুন্দর করে আমরা মিক্সড করব। এই যে মিক্সড করার পর এই যে আমাদের উপকরণ তালের রস, চিনি এবং আটা। তো এই রসের মধ্যে এখন আমরা চিনি দিচ্ছি পরিমাণ মতো। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি আপনারা দিতে পারেন। দিয়ে যে আমরা চিনি দিয়ে সুন্দর করে মিক্সড করতেছি। চিনি দেওয়ার পর কিন্তু তালের রসটা সুন্দর করে মিক্সড করতে হবে। এই যে তারপরে আমরা আটা দিচ্ছি। আটা দিয়ে এরকম সুন্দর করে মিক্সড করব। এই যে যেন কোনো রকম আটার দলা না থাকে, এরকম করে হাত দিয়ে সুন্দর করে মিক্সড করতে হবে। যতক্ষণ না ভালো করে মিক্সড হয়নি ততক্ষণ আমরা এরকম করে হাত দিয়ে মিক্সড করব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি মিক্সড করা শেষ হয়ে গেছে। এই যে দেখেন কোনো রকম দলা আমাদের বেঁধে নেই। এই তো মিক্সড করা শেষ হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। তো আমরা মিক্সড করার পর 1 থেকে 1.5 ঘন্টার জন্য আমরা ঢেকে রাখবো। এই যে ঢেকে রাখার পর দেখেন সুন্দর করে কি উপরে ফাঁপড়ে উঠছে। এতে করে বড়াটা হয় কি সুন্দর করে ফুলে ওঠে। তারপরে এই যে আমরা তেল দিয়েছি। তেল দেওয়ার পর তেলটা গরম হওয়ার পরে যে বড়া দিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে। এই তো আমাদের বড়া দেওয়া শেষ হয়ে গেলে আমরা সুন্দর করে উল্টে নিচ্ছি। এই যে বড়াটা আমাদের দেন কত সুন্দর হয়ে গেছে। এই যে বড়া আমাদের অলরেডি হয়ে গেছে, দেন কত সুন্দর মচমচে হয়ে গেছে। তারপর আমরা আবার দিয়েছি, যে সুন্দর করে উল্টে নিয়েছি এবং দেখেন কত সুন্দর বড়াটার এপুট উপিট হয়ে গেছে। কালারটাও কত সুন্দর আসছে। অলরেডি আমাদের বড়া সুন্দর করে ভেজে শেষ। এই যে আমরা ছাঁকনি দিয়ে তুলে নিচ্ছি। ছাঁকনিতে তুলে নিলে আমাদের তেলটা থাকবে না, নিচে পড়ে যাবে। তো আমাদের এই তো আমাদের বড়া ভাজা শেষ হয়ে গেছে। পাশাপাশি আমরা বড় বড়াও কিছু ভেজে নিয়েছিলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।